লিওনেল মেসি একটি ফ্রি কিক থেকে 20 মিটার/সেকেন্ড বেগে শট নিলে তা 10 মিটার উঁচু একটি ক্রসবার কোনো মতে অতিক্রম করে। কত গুণে বলটিকে কিক করা হয়েছিল এবং আনুভূমিক দূরত্ব কত ছিল? প্রশ্নটা বুয়েট ভর্তি পরীক্ষায় 23-24 সেশনে আসছিল। সো এখানে দেওয়া আছে অভিকর্ষ ত্বরণ জি এর মান 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। সো এই প্রশ্নটা এখন আমরা সলভ করব। এখানে বলা হয়েছে যে কোনো মতে অতিক্রম করে। কোনো মতে অতিক্রম করে এই কথাটার অর্থ হচ্ছে গোল পোস্টটা মানে গোল বারটা এই বল হচ্ছে কি করে একদম সুই সুই অবস্থানে অতিক্রম করে ফেলে। অর্থাৎ এখানে আমাদের সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে। সো আমি এখন এইখানে একটা আঁকাবো, গোল বার আঁকাবো। তো ধরো এটা আমাদের একটা গোল বার, এইটার উচ্চতা দেওয়া আছে যেহেতু বল মানে কোনো মতে অতিক্রম করে, তার মানে এইভাবে একদম মানে কাজ দিয়ে গেছে বলা যায়। সো সর্বোচ্চ উচ্চতা এইচ সমান দেওয়া আছে কত? এই সমান দেওয়া আছে হচ্ছে 10 মিটার। এইট ইকুয়ালস টু 10 মিটার। এখন ধরো এইখানে একটা বল আছে ফুটবল। এই ফুটবলটা লিওনেল মেসি কি করছে মানে 20 মিটার/সেকেন্ড বেগে শট নিছে, অর্থাৎ আমাদের আদি বেগের মানটা দেওয়া আছে। কি বেগের মান? আদি বেগ ইউ সমান দেওয়া আছে কত? 20 মিটার/সেকেন্ড। এখন এই বলটা কিক করার পরে এই বলটা ধরো পাশের গতিপথ অনুসারে এইভাবে যাবে, যাওয়ার পরে একটা পর্যায়ে গিয়ে সে আবার ভূমিতে পড়বে, মানে আনুভূমিক বরাবর এইভাবে গেছে আর কি। তার আনুভূমিক বরাবর একটা বেগ আছে, কিন্তু উলম্ব বরাবর কোনো বেগ নাই। এখন প্রশ্নকর্তা আমাদের থেকে কি চাইছে? যে কত কোণে বলটিকে কিক করা হয়েছিল, অর্থাৎ আমাদের উৎক্ষেপণ কোণ চাইছে। উৎক্ষেপণ কোণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? উৎক্ষেপণ কোণকে আমরা ধরো আমরা হচ্ছে থিটা দিয়ে প্রকাশ করলাম। উৎক্ষেপণ কোণ থিটা চাইছে, আর এই পয়েন্ট থেকে আমাদের আনুভূমিক দূরত্ব চাইছে, অর্থাৎ যে পয়েন্টে বলটা ধরে মানে ফিরে আসছে এইখানে আমাদের টোটাল এতটুকু দূরত্ব আনুভূমিক রেঞ্জ আর এর মানটা কত? এই প্রশ্নটা আমাদের প্রশ্নকর্তা চাইছে। সো আমরা মানে সর্বোচ্চ উচ্চতার একটা সূত্র জানি, এইচ ইকুয়ালস টু কি জানি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই কত? 2g। এবং আর এর একটা সূত্র জানি, আর সমান কি জানি? ইউ স্কোয়ার সাইন 2α ডিভাইডেড বাই জি। সো এখন আমরা সর্বোচ্চ উচ্চতার মানটা বসিয়ে আলফার মানটা বের করব। তো দেখো এইচ এর মান হচ্ছে 10 সমান আদিবেগ ইউ এর মান কত? আদিবেগ ইউ এর মান হচ্ছে 20। 20 কে যদি আমরা মানে স্কোয়ার করি তাহলে হয় কত? 400 সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2, মানে 2 ইন্টু কত? জি এর মান হচ্ছে 10। জি এর মান কত? 10। তাহলে 2 ইন্টু 10 সমান কত? 20, মানে 20। একবার আমি হিসাব করে বসাই দিলাম। এরপরে কত হয় দেখো, 10 ইকুয়ালস টু তুমি যদি কাটো তাহলে এখানে কত হবে? 20 দুগুণি 40, মানে এখানে থাকবে 20 সাইন আলফা, সাইন স্কোয়ার আলফা। তো এরপরে তুমি কি লিখবা? সাইন স্কোয়ার আলফা সমান 10 ডিভাইডেড বাই কত? 20, অর্থাৎ এখানে থাকবে হাফ। সুতরাং যে সাইন্স মানে সাইন আলফা ইকুয়ালস টু কত হবে? 1/√2। আর সাইন কত ডিগ্রি মান? 1/√2, 45 ডিগ্রি, তোমরা সবাই জানো। সুতরাং আলফা সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। তো উৎক্ষেপণ কোণের মান হচ্ছে আমাদের কত? 45 ডিগ্রি। আর রেঞ্জের মান কত হবে? আনুভূমিক রেঞ্জের মান ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে আদিবেগ 20, তার স্কোয়ার করলে হয় কত? 400 ইন্টু সাইন কত? 2 ইন্টু 45, মানে আলফার মান যদি 45 বসাই তাহলে হবে 90 ডিভাইডেড বাই জি এর মান হচ্ছে 10। সাইন 90 এর মান কত? সাইন 90 এর মান হচ্ছে 1, অর্থাৎ 0 0 কাটলে কত হবে? 40 মিটার। সো আর আমাদের প্রশ্নে যদি বলতো যে এই স্থান থেকে গোল পোস্টের মানে দূরত্ব কত, তাহলে আমাদের উত্তরটা কিন্তু অর্ধেক হয়ে যেত, মানে 20 হয়ে যেত। এই প্রশ্নটা এইচএসসি হায়ার ম্যাথ গতিবিদ্যার মানে
হায়ার ম্যাথস দ্বিতীয় পত্রের গতিবিদ্যা চ্যাপ্টারটি থেকে বুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল। তো কিভাবে সলভ করলাম দেখলাম। তোমরা একটু চেষ্টা করবা, এই ধরনের প্রশ্ন সলভ খুব সহজে হয়ে যায়। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।